আসসালামু আলাইকুম। সুরাজ কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য। রুই মাছের রেসিপিটি একবার আমার মতো বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ হবে অতুলনীয়। আমি আজকে রুই মাছের এই রেসিপিটি সম্পূর্ণ ঘরোয়া উপাদান দিয়ে বানাবো। আশা করছি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি আজকে আপনাদেরকে বাংলাদেশি হোটেলের বাবুর্চিদের স্টাইলে রুই মাছের দু পেঁয়াজা করে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখানে রুই মাছের দু পেঁয়াজা বানানোর জন্য সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখেন আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে সবগুলো মাছ কড়াইতে দিয়ে দিব। এখন মাছগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিব। মাছের এক মাস হয়ে গিয়েছে, এখন উল্টে অপর পাশটা ভেজে নেব। আমি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ভেজে নেবেন। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নিব। আমি যেই তেলে মাছগুলো ভেজেছিলাম সেই তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু রুই মাছের দু পেঁয়াজা করব, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এখন নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব, কারণ লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে গিয়েছে, এখন একটা বড় সাইজের পাকা টমেটো ফালি করে কেটে দিয়ে দিব। এখানে চেষ্টা করবেন পাকা টমেটোটাই নিতে। এখন 1 চামচ মতো আদা দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা যেন পুড়ে না যায়, সেজন্য সামান্য পানি দিয়ে দিব। আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। আমি আমার প্রায় সব ভিডিওতে বলেছি, যে কোনো তরকারির স্বাদ বাড়ানোর জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলার কালারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি রুই মাছের দু পেঁয়াজা রান্না করব, তাই বেশি পানি দিব না, কেননা দু পেঁয়াজা একটু শুকনো শুকনোই থাকে। আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখেন ঝোলের পানিটা সম্পূর্ণ ফুটে উঠেছে। এখন আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আমার সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে, এখন আলতো হাতে কিছুটা নেড়ে দিব। আবারও ঢেকে ভালোভাবে রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ফালি করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিব। এক চামচের মতো ভাজা জিরে গুঁড়া দিয়ে দিব।
এই ভাজা জিরে গুঁড়োটাই তরকারির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। এখন আবারও আলতো হাতে কিছুটা নেড়ে দিব। বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর একটা কথা আছে না, যেটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা হয়। আশা করছি আমার রেসিপিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা মজা হয়েছে খেতে। যদিও ভিডিওতে পুরোপুরি কালারটা আসেনি, কারণ আমার রান্নাঘরে সকালে রোদটা চলে আসে, যার কারণে ভিডিও বানাতে একটু সমস্যা হয়। আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আচ্ছা, যদি আমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এত মজার দু পেঁয়াজা রান্না করতে পারি, তাহলে কেন এত এত টাকা খরচ করে হোটেলে এই খাবার খেতে যাব বলেন তো? তাই বলছি, প্লিজ একবার হলেও বাসায় আমার রেসিপি ফলো করে বানিয়ে দেখবেন মনে হবে হোটেলের চেয়েও মজার খাবার খাচ্ছেন। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।